قدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسا وينسون خمسا وإلى آخره فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام বাজ হিজলতলি ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনলাম, যতটুকু শুনব আর যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখব। দোনোটাই কিন্তু আল্লাহর আদেশ। মাথায় রাখতে হবে আদেশটা কার। বিদায় আদেশকারী যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয়। বিদায় আদেশকারী কিন্তু আল্লাহ। বিদায় মাথায় রাখতে হবে আদেশের গুরুত্বটা কত বেশি। কুরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু
কোরআন বা কোরআনী কথা পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনা এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখা, তাইলেই কিন্তু উপকৃত হয়ে উঠতে পারবো। আর না হলে কথা হইছে এতক্ষণ, সামনেও কথা হইতে থাকবে, প্রোগ্রামটা একসময় পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু যতটুকু উপকৃত হওয়া দরকার অতটুকু উপকৃত হতে পারবো না। জীবনটা কেটে যাবে, এরকম ভাবেই একদিন দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। এই জন্য কথা বলার ভঙ্গি বলেন আর প্রশ্ন বলেন, যা খুশি তা মনে করতে পারেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, ও হলো বুদ্ধিমান। মূল্য থাকতে সে হলো বুদ্ধিমান। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলো, যে সময় মূল্য থাকবে না ওই সময় হাজার মূল্যায়ন করলেও কোনো কাজে দিবে না। উদাহরণস্বরূপ দেওয়া যায়, আমাদের জীবনটার কিন্তু আজকে মূল্য আছে। 60 পাই আর 70 পাই, 80 পাই আর 90 পাই, কিন্তু এই উম্মত বেশি পাবে না, এটাই সত্য। যদি বেশি পাইতো তাহলে আল্লাহর রসুল এই কথা কোনোদিন বলতেন না, আমার উম্মতি বাইনা 60 আও 70, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। ঠিক এই এলাকাও যারা 70-এর উপরে আছে তাদেরকে হাতের করে গোনা যায়, যে প্রত্যেক বাড়িতে 70-এর উপরে কয়জন আছে। আবারও বলতেছি, পিছে যাইতেছি, বারবার দৌড়াবো এটা। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই যুবক যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই নারী যে নারীত্ব থাকতে নারীত্বের মূল্যায়ন করে। ঠিক এরকম পুরুষত্ব থাকতে সে পুরুষত্বের মূল্যায়ন করে। আর মূল্যায়ন না করলে কিন্তু বেনিফিট পাওয়া যাবে না। মূল্যায়ন না করলে মূল্য পাওয়া যাবে না, মূল্য। তো জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, সুস্থ থাকতে দেহের মূল্যায়ন করা। দেহটাও আমাদের বড় মূল্যবান। ঠিক এরকম আল্লাহ যতটুকু দিছে সয় সম্পত্তি, 1 টাকার মালিক হোক, 1 টাকা পকেটে থাকাকালীন 1 টাকার মূল্যায়ন করা, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ মূল্যায়ন করা। মূল্যায়ন করলেই কিন্তু মূল্য পাবো, নাইলে মূল্য পাবো না। আল্লাহ কিন্তু এই মানুষকে মূল্য দিতে চায়। দুনিয়ার মানুষ মূল্য দিলে আর কতক্ষণ দেয়? কেননা সারা দুনিয়ার লেনদেনই হলো কাগজ দিয়া। কি দিয়া? সারা দুনিয়ার কারেন্সি কাগজের তৈরি। দুনিয়ার সমস্ত জায়গার লেনদেন হলো কাগজ। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়া না।
আমি একটু ঘুরায় গাড়ায় আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়া না। মূল্যায়ন করলে মূল্য পাব, আল্লাহ মূল্যায়ন করবে। যেই তিন জিনিসের মূল্যায়ন করে সেই বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের পরিচয় হাদিস দিছে। কে বুদ্ধিমান? কোন যুবক বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমতী, কোন পুরুষ বুদ্ধিমান, এটার সংজ্ঞা হাদিসে আছে, কোরআনে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে কিন্তু মূল্য পাব, আর মূল্যায়ন না করলে মূল্য পাব না। জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। পাওয়ার ব্যাংকে ভরার কোনো সুযোগ নাই যে আমি পাওয়ার ব্যাংকে ভরা রাখবো, কোনো সুযোগ নাই। মূল্যায়ন করলো যেই গতিতে কাটবে, মূল্যায়ন না করলেও ওই গতিতেই কাটবে। গতির কোনো পরিবর্তন হবে না, জীবনের গতির কোনো পরিবর্তন হবে না। যে মূল্যায়ন করবে তারটাও যেই গতিতে কাটবে, যে মূল্যায়ন করবে না তারটাও ওই গতিতেই কাটবে। কেননা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ সময়ের কন্ট্রোল দেন নাই, সূর্যের কন্ট্রোল দেন নাই। সূর্য তার গতিতেই উঠবে, গতিতেই ডুববে। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় আফসোস করতে হবে। আর আফসোসের কথাগুলো কোরআনে লেখা আছে, কে কিভাবে আফসোস করবে, হাদিসেও লেখা আছে। এই জন্য হাদিসে লেখা আছে, আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাবে, আর আঙ্গুলের মাথার থেকে চাবাইতে শুরু করবে, এই বগল পর্যন্ত আয়না চাবায়া শেষ করবে। তারপরে তার ভিতরে অনুভূতি আসবে যে এখন তো আর চাবানের কিছু নাই, শুধু দেহটা আছে। আফসোস এরকম হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে, অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন। যে অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব, দুনিয়াতে না। বললাম না, দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া। বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিতেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখেরাতও দেন নাই। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায় যে ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। আর সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ। আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখিরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম। মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাহলে আমরা কোন কাজে ব্যবহার হব? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর সাথে লেনদেন হওয়া। দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু কাগজ, ঠিক না? না কাগজ ছাড়া কিছু আছে? দুনিয়ার সমস্ত লেনদেন, সোনা বেচতে গেলেও কাগজ দেয়, দিলাম সোনা, দিল কাগজ। কিনতে গেলেও কি দিলাম কাগজ, আমাকে দিল সোনা। অথচ সোনা কোথায়, কাগজ কোথায়? একটু ভাবেন, সোনা কোথায়, কাগজ কোথায়, ঠিক না? ছাপা উঠা গেলেই তো অচল, ঠিক না? ছাপ বোঝেন? ছাপ, টাকার উপরে ছাপ থাকে না, ছাপটা উঠা গেলেই তো কি উঠা গেলেই। অথচ সোনা তো সোনাই, ঠিক না? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে। এই জন্যই হাদিসে আসছে, বুদ্ধিমান কে? কোন নারী বুদ্ধিমান, কোন যুবক বুদ্ধিমান, কোন পুরুষ বুদ্ধিমান, কোন ব্যক্তি বুদ্ধিমান? যে তিন জিনিসের মূল্যায়ন করলো, নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন হয়, আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে, আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতেছিল, আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কি কেউ মারা গেছে? বলছে না। বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে? আর যদি কোনো প্রয়োজনই হয় তো তোর প্রয়োজন মিটাবে কে? তো কবরস্থান ছোট না, বিশাল কবরস্থান,
হাজারো লক্ষ লোকের দাফন এখানে, তোর প্রয়োজন কে মিটাবে? চল আমার সাথে লোকালয়ে, ওইখানে কাঁদলে মানুষও দেখবে, আর তোর প্রয়োজনও হয়তো কেউ মিটাবে, কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে। তা আল্লাহওয়ালা কাঁদতে কাঁদতে বলতেছিল, যুবক, যদি আমি তোমাকে বুঝাই তো তুমি বুঝবে ভালো মতে? হতে পারে এই শব্দই আপনার দিলে, এই কথাটুকুই আপনার দিলে লাগবে, আর হতে পারে এটার দ্বারাই জীবন চেঞ্জ হতে পারে। তো আল্লাহওয়ালা বলতেছিল, বেটা, আমি সচক্ষে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ ডাকতো মাফ করার জন্য, মূল্যায়ন করার জন্য 24 ঘন্টা ডাকতো। কিন্তু এই কবরস্থানের মানুষগুলা বেশিরভাগই হাত উঠাইতো না, মূল্যায়ন করতো না, মাপ পাওয়ার জন্য হাত পর্যন্ত উঠাইতো না। বেটা, আমি এখন চোখে দেখতেছি সবাই ভিতরে মাপ চাইতেছে কবরের ভিতরে, কিন্তু একবারও আল্লাহ তাকায়া দেখে না। মূল্যায়ন করতে চাইতেছে, কিন্তু বারবার জবাব আসতেছে, কোনো মূল্য নাই, 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 নাই। এই জন্যই আমি কথা এটাই শুরু করছি যে বুদ্ধিমানের পরিচয় হলো 3 জিনিসের মূল্যায়ন করা। 3 জিনিসের যদি মূল্যায়ন করলাম, তা আল্লাহ মূল্যায়ন করবেন আমাদেরকে, আল্লাহ মূল্য দিবে। আল্লাহর মূল্য কি? এটাও আল্লাহ ঘোষণা দিছে, আমার মূল্য হলো জান্নাত। আমি তোমাকে জান্নাত দিয়া মূল্যায়ন করব, জান্নাত দিয়া, কাগজ দিয়া না। আজকে জীবনের মূল্য আছে। আমি 2-4টা দেখাইতে দেখাইতে আপনাকে যাই, তাইলে বুঝে আসবে সহজে। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত মূল্য আছে আগে এটা দেখাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্য আছে। আমি হাদিসের শব্দ দিতেছি, হাত্তা ইউগারগির। হাদিসের শব্দ হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু মূল্য না, অপেক্ষমান মূল্য। আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য কাঁদি, আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর দ্বারও দাঁড়ে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার দাঁড়তো, তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া 1000টা দেখা একটা কিনা, দেখছে কয়টা? 1000টা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, 1000টা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইল, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? 2টা শব্দ বললাম, ছাটে কি করে আর কি? না, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে?
ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। তো কি করে দাড়ি ছাঁটে, কি করে দাড়ি কাটে? মোহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করতে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়ে আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তা আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। বলেন যেই উম্মতকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইল, যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতের জন্য এক রাত্র 83 বছর বানায় দিল। কয় রাত্র? কয় রাত্র? চিনেন তো? হ্যাঁ, যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত করলে 270 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা, প্রথম 10 দিন, মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা, আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাঁটে কি করে, কাটে কি করে? ওই উম্মত নবীর সুন্নতকে, আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি করে বলেন? সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না পাত্র না? একজন এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরে সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে 3 জন করে না, ঠিক না? 2 জন করলে 4 জন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম,
মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হইল, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও 2-4 জন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনের 3 গ্যারান্টি, 2টা গ্যারান্টি দেখাইতেছি আমি, 2টা গ্যারান্টি। ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে? ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ওই বড় আল্লাহই তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না? কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা? বলেন। হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90 ভাগ নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানি না। সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ, কাট্টা পান করেন, খান কাট্টা, হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ? নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে? সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদু, সরদূরে। তাইলে কোরআনের তাইলে এই হাদিস কেন হইতো? আজকে আর 250 কোটি মুসলমান। কত? কত? দুনিয়ার জনসংখ্যা কত? 850 কোটি।
250 কোটি মুসলমান। কত? 60টা মুসলিম দেশ। কয়টা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে জানেন? জানেন? আমেরিকার কাছে, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? মুসলমানের কাছে। মুসলমানের কাছে। এক দেশের কাছে না, 4 দেশের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে আর ব্রুনাইয়ের কাছে। সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা, চিনেই না, জানেই না যে গোস্ত দিয়া 1000 আইটেম বানানো যায়। এটা অনলি মুসলমান জানে, আর কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না, বুঝাইতে হবে না। রাগ হবেন না, আমাকে বুঝাইতে হবে না। আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। সব উন্নত দুনিয়ার চড্ডি বড্ডি আমার কাছে গোল। আমি জানি দুনিয়ার কে কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কসমেটিক্সের দোকান চলে, কারখানা চলে শুধু মুসলমানের কারণে। মুসলমান মেয়েদের চেয়ে দুনিয়ায় বেশি কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদের এই এলাকায়ও পাওয়া যাবে কালিয়াপুরে, প্রত্যেক বাড়ি ছোট ছোট একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এত কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি চিনি কোন দেশে সোনার ক্যারেট কত, কেলেগা আমার ব্যবসায়ী এটা। আমি চিনি কোন দেশে কয় ক্যারেটের সোনা ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। ওই এখানে কিছু যুবক দেখা যায়, ওদের কাছে মোবাইল আছে, ওরা এখন ইচ্ছা করলে গুগলকে জিজ্ঞাসা করতে পারে যে আমার কথাটা সত্য কি সত্য না। দুনিয়ায় সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু গড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার যত ব্র্যান্ডের ঘড়ি আছে সব মুসলমান ব্যবহার করে। দুনিয়ায় যত ব্র্যান্ডের গাড়ি আছে সব মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি। এমনকি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো যে গাড়ি, ওটাও মুসলমান ব্যবহার করে, দুনিয়ার কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজ ব্যবহার করে। এন্টার গাড়ির পাশ সোনার, ওটাও মুসলমান ব্যবহার করে, ব্রুনাইয়ের বাদশাহ ব্যবহার করে। এক গাড়ি না, একাধিক গাড়ি। আপনি নেটে জিজ্ঞাসা করেন, আমারটা কোটিং করেন। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র? কেন আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না? অথচ আল্লাহ বলতেছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। কেন আমাদের যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন মুসলমান মেয়েরা হিন্দুর সাথে পরকিয়া করে? ওরা কেন মুসলমানকে পছন্দ করে না? কেন? যুবতীরা কেন ইসলাম মুসলমান পছন্দ করে না? এখন তো যেই অবস্থা হইতেছে, না জানি কয়েকদিন পরে জোয়ার শুরু হয়। জোয়ার,
ঢল শুরু হয়, ঢল। ঢল বোঝেন? হতে পারে আপনার ঘরের মেয়েও মুসলমান পছন্দ করবে না,